বগুড়া হিরো আলমের ওপর হামলা করে বেধড়ক মারপিট ও তার কান ধরে উঠবস করানো হয়েছে। বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস ও বেধড়ক মারধর করা হয়েছে। দুপুর 12:15টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হিরো আলম বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে তাকে কান ধরে ওঠবস করানো ও বেধড়ক মারধর করা হয়েছে। তার দাবি, তিনি কখনো তারেক রহমানকে নিয়ে কিছু বলেননি। আমি কোনোদিন তারেকের নামে কোনোদিন কিছু বলে থাকি, তো ফুটেজ বার করতে পারেন। আমি জুতোর মালাটা ঘুরে রাখতে ভাই, আমি এক হিরো আলম মারা গেলে 100 হিরো আলম দাঁড়া থাকবে। হিরো আলম আরও বলেন, বিএনপির লোকজন তাকে মারধর করেছে। এছাড়াও তার দাবি, তিনি কখনো তারেক জিয়ার নামে কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলেননি। তাদেরকে ক্ষমতা টানবেন। দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। তিনি চ্যালেঞ্জ করে বলেন, কেউ যদি ভিডিও ফুটেজ দেখাতে পারেন হিরো আলম তারেক জিয়াকে বকা দিচ্ছে বা গালি দিচ্ছে, তাহলে তিনি পুরো বগুড়া শহর জুতার মালা গলায় দিয়ে ঘুরবেন। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়ে হিরো আলম বলেন, তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। যারা তাকে মেরেছে তাদের চেহারা তিনি দেখেছেন, তাই তাকে যারা হত্যা করার চেষ্টা করেছে তাদের সবার বিরুদ্ধে মামলা করবেন। হিরো আলমের অভিযোগ, ক্ষমতায় আসার আগেই বিএনপি বেপরোয়া হয়ে তাকে মারধর করল। আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে মামলা করে যাচ্ছে। একটা স্বৈরাচার আমরা দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। দর্শক, আমাদের এই পেজটিতে ফলো, লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।